পিরোজপুরে তীব্র তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইনে তেলের অপেক্ষায় শত শত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। শুক্রবার সকাল থেকে জেলার ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এর মধ্যে দুটি ফিলিং স্টেশনের মধ্যে একটি সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং অন্যটিতে সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। প্রতিটি মোটরসাইকেলকে সর্বোচ্চ ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এছাড়া ফিলিং স্টেশনে অকটেন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকেরা। জরুরি প্রয়োজনে গাড়ি নিয়ে বের হলেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, পাম্পে তেল না থাকলেও স্থানীয় বাজারে প্লাস্টিকের বোতলে করে চড়া দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। কালোবাজারি ও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশনগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। কাল ৮টা থেকে অপেক্ষা করছি তেল ছাড়া খুবই অসম্ভব। আমি পাড়ার থেকে আসছি, ছোটো বোনের পড়তে নিয়ে আসছি, আবার যাইতে হবে, কিন্তু মাঝপথে যদি গাড়ির তেল শেষ হয়ে যায় তাহলে মহাবিপদ হয়ে যাবে। হ্যাঁ, এরকম করে চলা যায় না। সরকার বলে তেল আছে, মন্ত্রীরা বলে তেল আছে, সবাই বলতেছে তেল আছে, কিন্তু শুধু পাম্পে আসলেই দেখা যায় তেল নাই। এই জায়গায় সব মানুষের ভোগান্তি, সাধারণ মানুষের ভোগান্তি। তা আশা করি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। তেলের জন্য অপেক্ষা করতেছি মূলত। কালকে দুপুরের থেকে আসছি ৩ বার, তেল পাই নাই। আর সকাল ৫টায় উঠছি ঘুম থেকে, এখানে আসছি ৬টায়, এখনও তেল পাই নাই। তেল আসবে বললো 10টা 11টার দিকে, সেই অবধি অপেক্ষা করা লাগবে। তেলের জন্য অপেক্ষা করছি। আমি এর আগে আরও দুই দিন আসছি আপনার আইসে পাবে বেলা 2টার সময় আসছি। আইসে আপনার শুনছি তেল দেবে, কিন্তু আইসে দেখে তেল বন্ধ করে দিতেছে, তেল নিতে পারিনি। পরে আবার সন্ধ্যায় আসছি, সন্ধ্যায় আসলে পরে দেখা গেছে আবার তেল পাম্প আইসে দিয়ে বন্ধ করে দিচ্ছে। জানতে পারছি তেল দিচ্ছে, কিন্তু আইসে দিয়ে তেল বন্ধ করে দিচ্ছে, তেল নিতে পারিনি। এমন পরিস্থিতিতে গাড়ি একদম অচল হয়ে গেছে। তা আজকে চিন্তা করলাম 9টায় তেল দেবে শুনছি, তো আমি 8টার সময় বাসাতে নামছি। বাসা আমার কাছাকাছি, কিন্তু কাছাকাছি হইলেও আমি যখন এই সি অফিসে ব্রিজের উপর থেকে গাড়ি আমার তেল বন্ধ হয়ে গেছে, ওখান থেকে ঠেলে এখানে পর্যন্ত আসছি, তো এখন পর্যন্ত তেল পাইনি। তো শুনছি যে 11টায় গাড়ি আসলে পরে তেল আমাদেরকে দিবে শুনছি। তো তেলের পরিমাণটা যাতে বৃদ্ধি করে, এই জন্য এটা করলে আমাদের সুবিধা হবে। শুনছি 100 টাকার তেল দেবে, 100 টাকার তেল দিয়ে তো মনে করেন একদিনও চলা যায় না। আসছি, গাড়ির ট্যাঙ্কি ফাঁকা, তেল নেওয়ার জন্য আসছি, কিন্তু তেলের কোনো খোঁজখবর নাই। খুবই হতাশ, অপেক্ষায় আছি, গাড়ি আসবে শুনতে পাচ্ছি তার জন্য।